মেয়ের আবদারে আজকে বানিয়েছিলাম চিকেন শর্মা। খেতে দারুণ হয়েছিল। কিন্তু তাসফিয়া যেহেতু সবজি খেতে পছন্দ করে না, তো সেইজন্য ওকে এভাবেই দিয়েছিলাম শুধু মেয়োনিজ আর চিকেন দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো শীত থেকে বাঁচার জন্য একটা টেকনিক অবলম্বন করছি। সেটা হলো এই যে পলিথিন হাতে পেঁচিয়ে আমি সবজি ধুচ্ছি। তো আপনাদের যার এই আইডিয়াটা পছন্দ হবে তারা আমার মতো টেকনিক করে এভাবে সবজি ধুতে পারেন। তাহলে আর হাতে ঠান্ডা লাগবে না। তো যাই হোক, আমি এই যে সবজি ধুয়ে নিয়েছিলাম বাঁধাকপি আর দুষ্টুমি করে একটু ভিডিও করছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এখানে আমি হচ্ছে বাঁধাকপি আর আলু দিয়ে ভাজি করব। তো আমি ১ম এ আলুটাকে হচ্ছে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিব। তারপর আলুটা একটু নরম হয়ে আসলে তারপর আমি এর ভিতরে হচ্ছে বাঁধাকপি দিয়ে দিব। কারণ বাঁধাকপি রান্না করতে সময় লাগে না, আলু একটু সিদ্ধ হতে টাইম লাগে যেহেতু। সেইজন্য আমি হচ্ছে আলুটাকে আগে দিয়েছিলাম আর বাঁধাকপিটা পরে দিয়েছি। দিয়ে আবার এই যে খুব ভালো করে নাড়াচাড়া করে এবার লবণ দিয়ে আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করে নিব। তো কে আছেন বাঁধাকপি খেতে পছন্দ করেন আপনাদের ভাইয়ার মতো অবশ্যই কমেন্ট করবেন। আর এদিকে আমি মাছ ফ্রাই করে নিচ্ছিলাম। মানে মাছটাকে ভেজে ভুনা করব আজকে টমেটো দিয়ে। অন্য কোনো সবজি দিয়ে রান্না করতে ইচ্ছে করছিল না। তো ভাবলাম হচ্ছে এভাবেই ভুনা করে খাই। তো দুপুরের দিকে আমি হচ্ছে খেতে বসছিলাম। তারপরেও আমার এত শীত করছিল কেন জানি না। আর এই কয়দিন একটু রোদ ওঠে না। সেইজন্য বেশি শীত লাগছে। তো আমাদের ওইদিকে নাকি ৯ ডিগ্রি, এখন চুয়াডাঙ্গা জেলাতে অনেক ঠান্ডা। তো সেই ভয়ে আমি আর বাসায়ও যাচ্ছি না। ভাবতেছি জানুয়ারির মাঝামাঝির দিকে হয়তো বাসায় যেতে পারি। তো যাই হোক, দুপুরে খাওয়া-দাওয়া করে আমি হচ্ছে সকালের দিকেই এখানে চিকেন মাখিয়ে রেখেছিলাম। তাসপিয়া হচ্ছে কয়দিন ধরে চিকেন শর্মা খেতে চাচ্ছে, তো বাহিরে তো ঠান্ডার ভেতর নিয়ে যাওয়া যাবে না। আর বাসায় নিয়ে এসে না আমার খাইতে ইচ্ছা হয় না। তো সেইজন্য ভাবলাম আজকে আমি বাসায় ট্রাই করি। কখনো যেহেতু বানাই নাই তো কেমন হয়। তো ১ম এ আমি এই যে চিকেনগুলাকে এভাবে ভেজে নিচ্ছিলাম। আর এভাবে চিকেন ফ্রাই করে হচ্ছে আ নিলে পারে খেতে অনেক ভালো লাগে। তো আমি যেভাবে বানাই আরকি চিকেনটা সেভাবেই হচ্ছে সব ধরনের মসলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় ৪-৫ ঘন্টা। এবার আমি এভাবে ভেজে নিব। আর এত দারুণ হয়েছিল দেখতে। তো খেতেও অনেক মজা হয়েছে। তো আমি এখানে হচ্ছে চিকেনগুলো আগে ভেজে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে নানও বানানো হয়ে গিয়েছিল আমার। এবার হচ্ছে আমি তাসফিয়াকে খেতে দেব। তো ভাবলাম যেহেতু বেশি করে বানাই, রাত্রে হচ্ছে আর আমরা ভাত খাবো না। এগুলাই খাবো। তো এই যে তাসফিয়ারটাতে আমি শুধু হচ্ছে চিকেন আর মিয়োনিজটা হচ্ছে দিয়ে দিয়েছিলাম। আর মিয়োনিজটা আমি বাসায় বানিয়েছিলাম। তো দেখতে অনেক সুন্দর হয়েছিল আর খেতে তো একদম দোকানের রেস্টুরেন্টের মতোই হয়েছে। আমার মেয়ে তো অনেক খুশি। তো যাই হোক, এখানে তাকে রোল করে দিচ্ছিলাম। সে খাবে তাই বসে আছে। তো আমিও হচ্ছে একটা নিয়েছিলাম। তারপরে আপনাদের ভাইয়ার জন্য শসা, গাজর, টমেটো দিয়ে আমি আরেকটা রেডি করেছিলাম। সেটার ভিডিও নেওয়া হয়নি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।